दो बंदे हैं 3000 देंगे। যখনই কোনো হাই ডেভেলপমেন্ট শহরের কথা বলা হয় তখনই আমরা দিল্লির কথা বলতে থাকি। দিল্লি মানেই হাজারো ছেলে মেয়েদের স্বপ্নের শহর। দিল্লি মানে এমন একটি শহর যেখানে যারা পায় তারা শুধু পেতেই থাকে, আর যারা পায় না তারা হাজার চেষ্টা করেও পায় না। যদিও বা দিল্লি একটি ভারতের পলিটিক্যাল সেন্টার, কিন্তু আপনি কি কখনো বিশ্বাস করবেন দিল্লিতে রাতের গহীন অন্ধকার মানে বড়লোক বাপ মায়ের আদরের ছেলে মেয়েদের শরীরের কাপড় খোলার সময়? হ্যাঁ বন্ধুরা, এখানে এমন কিছু লোক রয়েছে যারা কিনা অল্প কিছু টাকার বিনিময়ে এসব কাজকর্ম করে থাকে। তবে কিন্তু এখানে এমন কিছু লোক দেখা যায় যারা কিনা টাকা কামাতে কঠোর পরিশ্রম করে। আবার অন্যদিকে এমন কিছু লোক রয়েছে যারা কিনা নিজেদের টাকার জোরে রাজার হালে জীবন কাটায়। আর ঠিক এই কারণে এখানকার দিনের দৃশ্য একরকম ও রাতের দৃশ্য আর এক রকম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দিল্লি সম্বন্ধে আমি আপনাকে এমনই কিছু কথা বলবো যা শোনার পর আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, এটা শুনে হয়তো আপনি আমার সাথে সহমত নাও হতে পারেন, তবে এটাই সত্যি। একটা সময় ছিল যখন দিল্লির পাশাপাশি ফারিয়াবাদ, গাজিয়াবাদ, গুরগাঁও ও নয়ডার মতো জায়গাগুলিতে সস্তায় জমি পাওয়া যেত। এই জায়গাগুলিতে জমির দাম এতটাই কম ছিল যে আপনি তা কখনো কল্পনাও করেননি। আর এখন এই জায়গাগুলিতে মিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা শুরু হয়ে গিয়েছে। তৈরি হয়ে গিয়েছে অনেক ইন্টারন্যাশনাল কোম্পানি, যেগুলিতে কর্মসংস্থানের অনেক জায়গা রয়েছে। বর্তমানে এই কারণেই বিভিন্ন জায়গা থেকে যুবক যুবতীরা কাজের সন্ধানে আসছে। আবার অনেকেই আসছে অন্যরকম ধান্দায়। তবে কিন্তু বিভিন্ন এজেন্ট রয়েছে যারা কিনা মোটা টাকার লোভ দেখিয়ে তাদেরকে এখানে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসে। বন্ধুরা, এখানে আপনারা একদিকে দেখতে পারবেন বড় বড় গগনচুম্বী অট্টালিকা, অফিস, আদালত, ও অন্যদিকে দেখতে পারবেন ছোট ছোট ঝুপড়ি সহ ভাঙ্গাচোরা বসতি, যেখানে কিনা দরিদ্র মানুষেরা বসবাস করে। এখানে আপনি রাস্তায় চলার সময় সুস্থ সবল অনেক ভিখারিদেরই দেখতে পারবেন যারা কিনা ভিক্ষে করছে। বন্ধুরা, যদিও দিল্লি একটি ছোট শহর, তবুও এই ছোট্ট শহরে উত্তরাখণ্ড ও জম্মু কাশ্মীরের টোটাল জনসংখ্যার সমান লোকেরা বসবাস করেন। এখানে বর্তমানে এখন প্রায় 2 কোটি লোকেরা বসবাস করেন, যারা কিনা বিভিন্ন জায়গা থেকে চাকরির আশায় আসে কিংবা অন্য কোনো কাজের ধান্দায়। এখানে আপনারা রাষ্ট্রপতির পিএম হাউস দেখতে পারবেন, যেটি কিনা লোক কল্যাণ মার্গে রয়েছে। বন্ধুরা, এখানে বড় বড় ইমারত থাকা সত্ত্বেও দিল্লিতে ঝুপড়ি এলাকার কোনো কমতি নেই। এখানে এমনই কিছু বস্তি এলাকা রয়েছে যেখানে কিনা সাধারণ বৃষ্টিপাতেই 1 হাঁটু জল জমে থাকে। এখানে আপনি সবসময় ট্রাফিক দেখতে পারবেন, কেননা আপনি তো জানেনই দিল্লি কতটা ব্যস্ত শহর। আর রাত হওয়ার সাথেই দিল্লির দৃশ্য অনেকটাই পাল্টে যায়। এখানে রাত হওয়ার সাথেই অসংখ্য পপ ক্লাব ও ডিস্কোগুলিতে হই হুল্লোড় শুরু হয়ে যায়। তবে এইসব জায়গায় বড়লোক বাবার আদরের পোলাপানরাই ফুর্তি করতে আসে। আর এখানে এমন কিছু হোটেল রয়েছে যেখানকার বাইরের দৃশ্য একরকম ও ভেতরের দৃশ্য আর একরকম। এখানে অল্প কিছু টাকার বিনিময়ে বুড়ো বয়সেও যুবতী মেয়েদের সাথে ফুর্তি করা যায়। বন্ধুরা, বিগত কিছু বছর ধরে কলগার্লদের ব্যবসা বেড়েই চলেছে। দিল্লির রাস্তাগুলিতে দিনের বেলায় আপনি খুব কম সংখ্যায় কলগার্ল দেখতে পেলেও রাতের বেলায় বিভিন্ন অলিগলিতে ভিড় জমে এই কলগার্লদের, যারা কিনা অল্প কিছু টাকার বিনিময়ে আপনার সাথে সবকিছু করতে রাজি হবে। আপনি যদি কখনো দিল্লি যান তাহলে ফরিদাবাদ থেকে দিল্লিতে ঢোকার সময় ও গুরগ্রামের ওদিক দিয়ে দিল্লিতে ঢুকতে গেলে আপনি হাইওয়ের ওপর এমনই কিছু মেয়েদের দেখতে পাবেন যারা কিনা আপনি চাইলেই সবকিছু করতে রাজি হবে। তবে কিন্তু এখানে অনেক হিজড়াদেরও দেখতে পাবেন যারা কিনা টাকার বিনিময়ে এই সবকিছু করে থাকে। এছাড়াও রাত 10টার পরে দিল্লির মেট্রো স্টেশনের বাইরে এমনই কিছু মেয়েদের দেখা পাওয়া যায়। কি হলো, এতটুকুতেই চমকে গেলেন? এখনো তো অনেক কিছু বলার বাকি রয়েছে। দিল্লির কর্নট প্লেসকে পৃথিবীর হার্ট বলা হয়। এখানকার কর্মকাণ্ডগুলি দেখলে আপনার মনে হবে আপনি যেন পৃথিবীর থেকে বাইরের অন্য কোনো গ্রহে এসেছে। এখানে বড় বড় শপিং মল, রেস্টুরেন্ট ও পুরনো অনেক মার্কেট দেখতে পাবেন। আর এখানে বালিকা বাজার নামে একটি বাজার রয়েছে, যেটি কিনা মাটির নিচে মানে বেসমেন্টে বানানো হয়েছে। যদিও কিনা রাত 12টার পর এখান থেকে অল্প কিছুটা দূরে পুরুষদের একটা বাজার বসানো হয়, যেখানে অনেক হাই প্রোফাইলের মহিলারা আসেন এবং অল্প কিছু টাকার বিনিময়ে নিজেদের শরীরের চাহিদা মিটিয়ে থাকে। এই ব্যবসায় নামা পুরুষদের গিগোলো বলা হয়। সাধারণত এদের কাছে মাঝারি ও বয়স্ক মহিলারা আসেন যাদের কাছে অঢেল টাকা রয়েছে আর তাদের স্বামী বিদেশে থাকেন। সেখান থেকে যে টাকা পাঠায় সেই টাকা দিয়ে তারা এই ধরনের ফুর্তি করে। এই কাজের ক্ষেত্রে দিল্লির সম্রাট হোটেল অনেক জনপ্রিয়। আর এখানে প্রতি শুক্র ও শনিবার ধনী মহিলারা স্বাস্থ্যবান পুরুষদের সাথে এমন করে থাকে। তবে কিন্তু এই সমস্ত কিছুই গোপনে করা হয়। তবে দিল্লিতে অনেক যুবকরাই এই কাজের জন্যই এসে থাকে। তবে তারা তাদের ডিমান্ড অনুযায়ী তেমন টাকা পায় না। তারা হাতে গোনা অল্প কিছু টাকাই পায়, কেননা এই সমস্ত কিছু একটি সিস্টেমেটিক্যালি করা হয়। তো যাই হোক, যখন এইসব কথা উঠছে তাহলে আমরা দিল্লির জিবি রোডের কথা কিভাবে ভুলে থাকতে পারি? আসলে কি জানেন,
আসলে এখানকার এই প্রথাগুলি প্রাচীনকাল থেকেই চলে আসছে। বলা হয়ে থাকে যে মুঘল সম্রাটের আমল থেকে ভারতকে যত শাসকরাই শাসন করেছিল তারা প্রত্যেককেই তাদের দাসীদের এখানে রাখতেন। এই জায়গাটি ছিল মূলত তাদের লাম্পট্য জীবন কাটানোর একমাত্র আতুরখানা। যখনই এই শাসকদের শরীরে জ্বালা উঠত ঠিক তখনই তাদের কামনা বাসনা মিটাতে সরাসরি এই জায়গাতেই আসতেন। বলা হয় যখন তাদের দাসীরা বুড়ি হয়ে যেত তখন তারা কোচে মেয়েদের বিভিন্ন জায়গা থেকে তুলে আনতেন আর তারপর তাদের সাথে সহবাস করতেন। আর এই কাহিনী এভাবেই দীর্ঘদিন চলতো। মুঘল সম্রাটের মধ্যে জনপ্রিয় ছিল সম্রাট আকবর, যার ৮,০০০ দাসী ছিল যাদের সাথে তিনি সময় কাটাতেন। আর ঠিক তখন থেকেই দাসী প্রথা শুরু হয়েছে, হোক সেটা মুম্বাইয়ের কামাতিপুরা, কলকাতার সোনাগাছি কিংবা দিল্লির জিবি রোড। শুধু এখনকার সময়ে এটাকে কিছুটা আপগ্রেড করা হয়েছে। এখন শুধু টাকাওয়ালা রাজারাই নয়, এখন প্রায় সবাই, ছেলে হোক বা মেয়ে, যুবক বা যুবক কিংবা বয়স্ক, এখন প্রায় সবাই অল্প কিছু টাকার বিনিময়ে নিজেদের শরীরের জেগে ওটা আগুনকে ঠান্ডা করতে পারবে। তবে আপনি জানলে অবাক হবেন, নেপাল, নর্থ ইস্ট আর পশ্চিম বাংলার মতো এলাকাগুলি থেকে নিয়ে আসা হয় অসহায় মেয়েদের। আজকাল এটা একটা ব্যবসার মতো হয়ে গিয়েছে, যেটা কিনা দিল্লির অনেক অ্যাপার্টমেন্টেই শুরু হয়েছে। তবে কিন্তু এইসব করতে আসা মানুষদের অনেক লুটপাটও করা হয়। জিবি রোডের পাশে অনেক দালালরা ঘোরাফেরা করে যারা বাইরে লোকেদের সন্ধান করে বেড়ায়, আর যখনই তারা এই ধরনের লোকেদের সন্ধান পায় তাদেরকে কোঠায় নিয়ে গিয়ে লুট করে। জিবি রোডের পাশেই নয়াদিল্লিতে রেলওয়ে স্টেশন রয়েছে, যেখান দিয়ে অন্য রাজ্যের লোকেরা যাওয়া আসা করে থাকে। আর এখান থেকেই অনেক লোকেরা এই যৌনকর্মীদের কাছে গিয়ে থাকে নিজেদের ঠান্ডা করার জন্য। তবে কিন্তু অনেক সোশ্যাল সংস্থাগুলি এই যৌনপল্লীগুলি বন্ধ করার অনেক চেষ্টা করেছেন, কিন্তু তাতে তেমন লাভ হয়। তাদের এই কথাগুলিকে এটা বলে উড়িয়ে দেওয়া হয়েছে, যদি এসব বন্ধ করে দেওয়া হয় তাহলে এই সমাজে রেপ কেস অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা, আসলে কি জানেন, আসলে এটাই যে যতই প্রস্টিটিউশন লোকের সামনে দেখানো হবে ততই এইসব সমাজের সামনে আসবে এবং তা সমাজের সাধারণ ব্যাপার হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় এসব বন্ধ হওয়া দরকার?